নমস্কার, লুসি রান্নাঘরে স্বাগত। আমি লুসি। আজকে আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, আমরা অনেক সময় রেস্টুরেন্ট থেকে এগরোল কিনে খাই, আর সেই এগরোল যদি আমরা খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলি, তাহলে সেটা যেমন স্বাস্থ্যের পক্ষে উপকারী, আর বাড়িতে একটা জিনিস বানিয়ে সবাই মিলে খাওয়ার মজাটাও আলাদা। তাই আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বাড়িতেই রেস্টুরেন্টের মতো এগরোল খুব সহজেই বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এগরোল বানানোর জন্য একটা হাতায় করে 1 হাতা আটা, সেই পরিমাণেই 1 হাতা ময়দা নিয়েছি। একটু দিয়ে দিয়েছি ময়ম, দিয়ে ভালো করে হাত দিয়ে ময়মটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে আটার ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে এটা শুধু ময়দা দিয়ে কিংবা আটা দিয়েও ডোটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে করেছি, তার কারণ আটার ময়দা মিশিয়ে করলে খুব নরম হয় রুটিটা, ওই জন্য। দেখুন আমার এটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা। এদিকে আমি কিছু স্যালাড কুচিয়ে নিয়েছি এগরোলে দেওয়ার জন্য। নিয়েছি পেঁয়াজ, শসা, গাজর আর কাঁচা লঙ্কা। আধ ঘন্টা হয়ে গিয়েছে। আমি এখন রুটির আকারে বেলে নেব। আমার ওই আটার ডোটাতে 2টো লেচি হয়েছে, একটু বড় সাইজের। বেশ ভালো করে আমি এগুলোকে এখন বেলে নিচ্ছি। বেশ বড় বড় করে বেলে নিয়েছি, কেননা বেশি না হলে মোটা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। খুব মোটা নয়, খুব পাতলা নয়, মিডিয়ামভাবে আমি এটাকে গড়ে নিয়েছি। আরও একটা আমি একইভাবে রুটি প্রথমে গড়ে নিচ্ছি। 2টো রুটিকে গড়ে নিয়ে তারপরে আমি এগুলোকে ভেজে নেব। দেখুন এটাও আমার মানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকেও তুলে নিচ্ছি আর গ্যাসেতে একটা চাটু বসিয়ে দিচ্ছি। আর যে আটাটা রয়েছে বেশ ভালো করে আমি হাত দিয়ে ঝেড়ে নিয়েছি। এখন গ্যাসে চাটু বসিয়ে দিয়েছি, চাটুটার মধ্যে দিয়ে দিয়েছি একটা রুটি। প্রথমে আমি রুটিটার 2 পিঠ উল্টিয়ে পাল্টিয়ে একটু সেঁকে নিচ্ছি। প্রথমে এই তেলের মধ্যে দিয়ে দিলে তাহলে এগরোলটা খুব একটা ভালো হয় না, ওই জন্য একটু সেঁকে নিতে লাগে। আমি একটা রুটিকে সেঁকে নিয়েছি, আরও একটা রুটি দিয়ে দিয়েছি। একইভাবে আমি প্রথমে এপিট ওপিট করে রুটিটাকে সেঁকে নেব, তারপরে আমি একে একে তেল দিয়ে ভাজবো। দেখুন আমার 2টো রুটি সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন চাটুটাকে মুছে নিচ্ছি, কেননা চাটুতে অনেকটাই আটা লেগেছিল, তেলটা দিলে জড়িয়ে ধরবে, ওই জন্য আমি মুছে নিলাম। এখন চাটুতে তেল দিয়ে নিয়ে আমি রুটিটাকে প্রথমে এপিট ওপিট ভালো করে তেলে ভেজে নিচ্ছি। দেখুন 2 পিঠ ভালো করে তেলে ভেজে নিয়েছি। এবারে আমি ওপর থেকে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি আলাদা জায়গায় ফাটিয়ে নিইনি, আমি রুটির ওপরেই দিয়েছি। আর দিয়ে দিয়েছি অল্প একটু লবণ। বেশ ভালো করে রুটির ওপরে আমি ডিমটাকে দেখুন ঠিক এইভাবে খন্তি দিয়ে ঘেঁটে নিয়েছি। 1 পিঠ হয়ে গিয়েছে। এখন আমি 2টো খন্তির সাহায্যে রুটিটাকে উল্টিয়ে দেব। আর এই উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে, যাতে বাইরে না পড়ে যায়। দেখুন বেশ ভালো করে ওই পিঠটাও ভেজে নিয়েছি। এখন আমি একটু তেল দিয়ে দেব আর 2 পিঠ একটু ভালো করে ভেজে নেব। বেশ ভালো করে 2 পিঠ ভেজে নিয়ে এটাকে আমি তুলে নিচ্ছি। আর একইভাবে আরও একটা রুটি আমি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই রুটিটাকে তুলে নিয়েছি, নিয়ে আবার চাটুতে আমি তেল দিয়ে দিয়েছি। আর এই রুটিটাকেও আমি এখন 2 পিঠ তেল দিয়ে ভেজে নেব। নিয়ে ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে একইভাবে আমি খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প একটু লবণ। বেশ ভালো করে রুটির সঙ্গে ডিমটাকে লাগিয়ে নিয়েছি। এখন আমি উল্টিয়ে দেব। বন্ধুরা, বাড়িতেই এইভাবে এগরোল বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়, একেবারে রেস্টুরেন্টের মতোই হয়। আমার 2টো রুটি রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি টেবিলের ওপর নিয়ে নিয়েছি। আর একে একে শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গাজরের কুচি দিয়ে দিলাম। 2টোকেই এইভাবে আমি প্রথমে তৈরি করে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা যদি চান এর সঙ্গে
চিলি সসও দিতে পারেন। আমি শুধু টমেটো সস দিয়েছি। এটাকেও একইভাবে স্যালাডটা নিয়ে নিয়েছি, ওপরে একটু লবণ ছড়িয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। আমার দুটোর ওপরেই স্যালাড দেওয়া হয়ে গিয়েছে। এখন একটা সাদা কাগজ নিয়ে নিয়েছি, আর এইভাবে আমি এটাকে রোল করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে বাড়িতে রোল বানিয়ে দেখবেন, বাড়ির ছোটো বড়ো সবাইয়েরই খুব ভালো লাগবে, খুবই টেস্টি হয়। দেখুন, এটা বানানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু দোকানের মতোই আমি এই রোলটাকে বানিয়ে নিয়েছি। এখন এইভাবে আর একটাও আমি রেডি করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।